ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তারিখটি হচ্ছে 17 জুন 2026 খ্রিস্টাব্দ, 3 আষাঢ় 1433 বাংলা সন বা বঙ্গাব্দ, এবং আনন্দময় দিন, খুশির দিন, স্বাগতম জানানোর দিন, মুহররম মাসের 1 তারিখ 1448 হিজরি সন। চাঁদ দেখার তারতম্যের কারণে সৌদি আরবে পবিত্র মক্কা শরীফ, মদিনা শরীফ এবং অন্যত্র এবং মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর আর কিছু জায়গায় গতকাল ছিল পহেলা মুহররম। বাংলাদেশে এবং দক্ষিণ এশিয়া এবং পৃথিবীর আরও কিছু অঞ্চলে মুসলমানদের দেশে আজকে হলো পহেলা মুহররম। মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে পহেলা মুহররম তারিখের মোনাজাত কবুল করুন। আমরা সারাটি বছর যেন হেদায়েতের আবরণে থাকতে পারি, হেদায়েতের ছায়ার তলে থাকতে পারি, রহমতের চাদরের তলে থাকতে পারি। আল্লাহর করুণা ভিক্ষা করছি। আজকে আমরা 219 নম্বর পর্ব উপস্থাপন করব ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে, এবং এখানে পবিত্র কোরআনের 28তম সূরা আল কাসাস এর আয়াত 76 থেকে আয়াত 82 তেলাওয়াত এবং তার অর্থ উপস্থাপন করব, এবং প্রাসঙ্গিকভাবে কিছু টিকা যদি প্রয়োজন পড়ে সেটাও পড়ে শোনাবো। যে কিতাব থেকে আমরা তেলাওয়াত করি এবং অর্থ উপস্থাপন করি সেটি হচ্ছে আলা হজরত ইমাম মোহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তরজমায়ে কোরআন, যেটির নাম কানজুল ইমান, ও হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক কৃত তাফসির, যেটির নাম নুরুল ইরফান। এই দুইটির সমন্বয়কৃত বাংলা অনুবাদ যেটি করেছেন মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। দ্বিতীয় যে কিতাবটি থেকে মাঝে মধ্যে সহায়তা গ্রহণ করি সেটি হলো এক নজরে কোরআন, যেটি লিখেছেন বা সংকলন করেছেন জনাব ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয়। আমরা পবিত্র কোরআনের সূরা আল কাসাসের বেশিরভাগ অংশে মূসা আলাইহিস সালামের কথাগুলো আলোচনা করেছি, ফেরাউনের কথাগুলো আলোচনা করা হয়েছে, এবং গত 2টি বা 3টি পর্বে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বক্তব্য উপস্থাপন করেছেন সরাসরি কাফেরদেরকে সংশোধন করার জন্য, মুশরিকদেরকে সংশোধন করার নিমিত্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু জিনিস জানিয়েছেন, সেগুলো তেলাওয়াত হয়ে গেছে। এখন আবার আমরা মূসা আলাইহিস সালামের আমলের একটি ঘটনায় যাব। পর্ব নম্বর 219 আয়াত 76 থেকে। আমরা শুরু করার পূর্বে একটু দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন উসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا قارون كان من قوم موسى فبغى عليهم وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة إذ قال له قومه لا تفرحوا إن الله لا يحب الفارحين وابتغ فيما آتاك الله الدار الآخرة ولا تنسى نصيبك من الدنيا وأحسن كما أحسن الله إليك ولا تبغ الفساد في الأرض إن الله لا يحب المفسدين قال إنما أوتيته على علم عندي أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا ولا يسأل عن ذنوبهم المجرمون فخرج على قومه في زينته قال الذين
ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুনু ইন্নাহু লাযু হাযজিন আযীম। وقال الذين أوتوا العلم وليكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقها إلا الصابرون فخسفنا به وبداره الأرض فما كان له من فئة ينصرونه من دون الله وما كان من المنتصرين وأصبح الذين تمنوا مكانه بالأمس يقولون وكأن الله يبسط الرزق لمن يشاء من عباده ويقدر لولا أمن الله علينا لخسف بنا وكأنه لا يفلح الكافرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم। আমরা এখন বাংলা অর্থ উপস্থাপন করছি। আয়াত ৭৬ থেকে শুরু। কারুন প্রসঙ্গে আলোচনা। নিশ্চয়ই কারুন মূসার সম্প্রদায় ভক্ত ছিল, অতঃপর সে তাদের উপর অত্যাচার করেছে এবং আমি তাকে এত ধন ভাণ্ডার দান করেছি যেগুলোর চাবি একটা বলবান দলের উপরও ভারী ছিল। যখন তাকে তার সম্প্রদায় বলল, দম্ভ করো না, নিশ্চয়ই আল্লাহ দাম্ভিকদের পছন্দ করেন না, এবং আল্লাহ যে সম্পদ তোমাকে প্রদান করেছেন তা দ্বারা আখিরাতের আবাস অনুসন্ধান করো এবং দুনিয়ার মধ্যে নিজের অংশ ভুলো না, আর পরোপকার করো যেমন আল্লাহ তোমার উপর অনুগ্রহ করেছেন, এবং পৃথিবীতে অশান্তি চেও না। নিশ্চয়ই আল্লাহ অশান্তি সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না। এখানে 4টা টিকা আছে, আমরা একটার পর বলি। টিকা নম্বর 182, পেজ 1046। কারুন হযরত মূসা আলাইহিস সালাম এর চাচা ইয়াসহার এর পুত্র ছিল। তাওরাতের বড় আলিম ছিল। সে অত্যন্ত সুশ্রী, বিনয়ী, সচ্চরিত্র লোক ছিল। সম্পদশালী হওয়া মাত্রই সে সামেরির মতো মুনাফিক হয়ে গেল। সামেরির বিষয়ে আমরা অনেকগুলো পর্বে আগে আলোচনা করেছি, যে মূসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে তার সম্প্রদায়কে, তার উম্মতকে পথভ্রষ্ট করেছিল। তা কারুনের বংশনামা নিম্নরূপ: ইবনে ইয়াসহার, ইবনে ফাহিশ, ইবনে লাভি, ইবনে ইয়াকুব আলাইহিস সালাম। হযরত মূসা আলাইহিস সালামের বংশনামা হচ্ছে মূসা ইবনে ইমরান, ইবনে ফাহিশ, ইবনে লাভি, ইবনে ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের পরে ছিলেন লাভি, লাভির পরে ফাহিশ, আর এই দুই কমন। ফাহিশের পরে কারুনের পিতা হয়েছেন ইয়াসহার, মূসা আলাইহিস সালামের পিতা হয়েছিলেন ইমরান। এই কারণে কারুনকে হযরত মূসা আলাইহিস সালামের স্বগোত্রীয় বলা হয়েছে, নতুবা কাফির মুমিনের স্বগোত্রীয় হয় না। এখানে বংশীয় স্বগোত্রীয়তা বোঝানোই উদ্দেশ্য ছিল। আরেকটি টিকা হচ্ছে যে অত্যাচার করেছে, 183 নম্বর টিকা। সে নিশ্চয়ই কারুন মূসার সম্প্রদায়ভুক্ত ছিল, অতঃপর সে তাদের উপর অত্যাচার করেছে। অত্যাচারগুলো কি? 183 নম্বর টিকায় ব্যাখ্যা আছে এইভাবে যে মুমিনদের উপর নিজের কর্তৃত্ব চাইল
হযরত হারুনের পদবি নিজের জন্য চাইল, অর্থাৎ কোরবানির তত্ত্বাবধায়ক হওয়া, অর্থাৎ সমস্ত বনি ইসরাইলের কোরবানি আল্লাহর দরবারে সেই পেশ করবে। এরপরে টিকা হচ্ছে 184, অর্থাৎ তার ধন সম্পদের রক্ষণাবেক্ষণের জন্য যে ঘর বা যে বাক্স বা যে সিন্দুক ছিল, সেগুলোর চাবির ওজন এত ছিল যে একটা বলবান দলের উপরে ভারী ছিল। কারণ তার টিকাতে বলা হচ্ছে যে তার চাবিগুলো 40টা খচ্চরের পিঠে বোঝাই করা হইতো, আর প্রতিটা চাবি এক একটি পূর্ণাঙ্গ ধনভাণ্ডারেরই ছিল। এরপরে আছে যে যখন তাকে তার সম্প্রদায়ের লোকেরা বলেছিল দম্ভ করিও না, এই টিকা হচ্ছে এখানে। এ থেকে বোঝা গেল বাবুয়ানার খুশি করা হারাম, দম্ভ করা হারাম, অর্থাৎ অহংকার করা হারাম, কিন্তু কৃতজ্ঞতার খুশি ইবাদত। মহান রব এরশাদ ফরমাচ্ছেন সূরা 10 আয়াত 58-তে, আপনি বলুন আল্লাহর অনুগ্রহ ও রহমত পেয়ে তার উপর খুশি প্রকাশ করো। আমরা এখন আয়াত 77-এ চলে যাই। আয়াত 77 পড়েছি আমরা। 187 নম্বর টিকা বলি, 187 নম্বর টিকা। 87 কোন? দুনিয়ার মধ্যে নিজের অংশ ভুলিও না, মানে টিকা কি? ইবাদতের অংশ। কেননা মানুষ যা ইবাদত করে মহান রবের নামে দান করে ও নেয় তা নিজের অংশ, অবশিষ্ট হচ্ছে অন্যান্য লোকের হিস্সা বা অংশ। উচিত হচ্ছে বার্ধক্যের পূর্বে যৌবনকে, মৃত্যুর পূর্বে জীবনকে, রুগ্ন হয়ে যাবার পূর্বে সুস্থতাকে এবং ব্যস্ত হয়ে পড়ার পূর্বে অবসর সময়কে গনিমত মনে করা। গনিমত শব্দের বাংলা অর্থ অতিরিক্ত সুযোগ। আমরা এখন আয়াত 78-এ যাই। আয়াত 78-এর অর্থ, সে বলল, এ তো আমি এক জ্ঞান থেকে লাভ করেছি যা আমার নিকট রয়েছে, এবং তার কি একথা জানা নাই যে আল্লাহ তার পূর্বে ওইসব মানব গোষ্ঠীকে ধ্বংস করেছেন যাদের ক্ষমতা তার চেয়ে প্রবল ছিল এবং সম্পদ তার চেয়েও অধিক, এবং অপরাধীদেরকে তাদের পাপগুলো সম্পর্কে প্রশ্ন করা হবে না? তার কি জানা ছিল না? এখানে একটি টিকা অন্তত গুরুত্বপূর্ণ, 191 নম্বর টিকা, পেজ 1047। সেটা হচ্ছে কারুনের ধারণা ছিল যে, সেই ধারণাটা কি? যেহেতু আমার নিকট, মানে আমি কারুনের নিকট জ্ঞান, সম্পদ, ক্ষমতা, জনবল, দলবল খুবই যথেষ্ট পরিমাণে আছে, এই কারণে কেউই আমার ক্ষতি করতে পারবে না, আর আমার উপর আল্লাহর শাস্তিও আসতে পারবে না। তার এই ধারণা খণ্ডন করার জন্য এই আয়াত নাজিল করা হয়েছে। এরশাদ হয়েছে, তোমার পূর্বেকার কাফিরগণ তোমার চেয়ে বেশি পেশা জ্ঞান সম্পন্ন ছিল, তোমার চেয়ে বেশি ক্ষমতাধর ছিল, তোমার থেকে বেশি জনবল সমৃদ্ধ ছিল, কিন্তু নবীর বিরোধিতার কারণে, যার যার আমলে যে যে নবী ছিল সেই নবীগণের বিরোধিতার কারণে যেই শাস্তি এসেছে সেটা কেহই দূরীভূত করতে পারে নাই। আমরা এখন আয়াত 79-র অর্থ শুনি। অতঃপর আপন সম্প্রদায়ের সম্মুখে উপস্থিত হলো নিজ জাঁকজমকের মধ্যে, বলল, ওইসব লোক যারা পার্থিব জীবন চায়, হায় কোনো মতে আমরাও যদি তেমনই পেতাম যেমন পেয়েছে কারুন, নিশ্চয়ই তার বড় সৌভাগ্য। এখানে টিকা হচ্ছে 195, 96। সে টিকা হচ্ছে, বনি ইসরাইলের দুর্বল মুমিনগণ, তাদের এই কামনা তাদের মানবীয় চাহিদা অনুসারে ছিল, যা কুফর কিংবা কবিরা গুনাহ নয়। শর্তব্য বা টু বি রিমেম্বার্ড পার্থিব নিয়ামতগুলির ঈর্ষা করাও নিষিদ্ধ। অবশ্য দ্বীনি বিষয়াদিতে বা ঈর্ষা, অন্যের অনিষ্ট কামনা না করে
নিজের জন্য তা পছন্দ করা হালাল। হিংসা বা অন্যের অনিষ্ট চেয়ে তা নিজের জন্য কামনা করা যে কোনো অবস্থাতেই হারাম, চাই পার্থিব নিয়ামতগুলি হোক কিংবা পরকালীন বিষয়াদিতে হোক। গীবাত বা গিবতাহ মানে কারোর স্বাচ্ছন্দ্য দেখে নিজের জন্য তা কামনা করা। গিবতা মানে কারো স্বাচ্ছন্দ্য দেখে নিজের জন্য তা কামনা করা। এটার অপর নাম হলো রাশক, রয়কাররা তালব্বস ক, রাশক। হিংসা হচ্ছে অন্যের নিয়ামতের অপসারণ, নিজের জন্য অর্জিত হওয়ার কামনা করা। আমরা এখন আয়াত 80-তে যাই। এবং বলল, ওই সব লোক যাদেরকে জ্ঞান প্রদান করা হয়েছে, কোট, তোমাদের ধ্বংস হোক, আল্লাহর পুরস্কার উত্তম ওই ব্যক্তির জন্য যে ঈমান এনেছে এবং সৎকর্ম করে, আর এটা তারাই পায় যারা ধৈর্যশীল। 3টা গুণ আছে। আল্লাহর পুরস্কার উত্তম ওই ব্যক্তির জন্য যে ঈমান এনেছে, সৎকর্ম করে, আর এটা তারাই পায় যারা ধৈর্যশীল। আয়াত 81। অতঃপর আমি তাকে অর্থাৎ কারুনকে এবং তার প্রাসাদকে ভূগর্ভে ধসিয়ে দিলাম। অতঃপর তার নিকট কোনো মানব গোষ্ঠী ছিল না যে আল্লাহ থেকে বাঁচানোর জন্য তার সাহায্য করত, এবং না সে তার বদলা নিতে পারত। আয়াত 82। এবং গতকাল যারা তার মতো মর্যাদা কামনা করেছিল, সকালে তারা বলতে লাগলো, আশ্চর্যজনক কথা, আল্লাহর রিজিক প্রশস্ত করেন আপন বান্দাদের জন্য, আপন বান্দাদের মধ্যে যার জন্য চান, এবং সংকুচিতও করেন। যদি আল্লাহ আমাদের উপর অনুগ্রহ না করতেন তবে আমাদেরকেও ধ্বংস করে ফেলতেন বা ধসিয়ে দিতেন। হে আশ্চর্য, কাফিরদের জন্য সাফল্য নেই। আয়াত 82-তে একটি টিকা আছে, টিকা নম্বর 200, পেজ 1048। কারুন মাটিতে ধসে যাওয়ার ঘটনাটি হচ্ছে নিম্নরূপ। যখন বনি ইসরাইলের উপর জাকাতের নির্দেশ এলো, তখন কারুন হযরত মূসা আলাইহিস সালামের দরবারে হাজির হয়ে বলল, আমি 1/4 সম্পদ জাকাত হিসাবে দান করতে পারবো না। অবশ্য আপনি যদি বলেন তবে 1000 ভাগের 1 ভাগ মাল দিতে পারি। খেয়াল করেন, জাকাতের অর্ডার ছিল 1/4 দেওয়ার কারুনের উপরে। সে এসে বলল মস্করা করে, বিদ্রোহ করে, যে আমি 1000 ভাগের 1 ভাগ দিতে পারি। মূসা আলাইহিস সালাম তখন বললেন, ওই পরিমাণই নিয়ে এসো। যখন সে ঘরে গিয়ে 1000 ভাগের 1 ভাগ পরিমাণ মাল হিসাব করে দেখল যে তাও এক বিরাট অঙ্কে দাঁড়ায়, তখন সেই কারুন ওই 1000 ভাগের 1 ভাগও দিতে তার সাহস হলো না। শেষ পর্যন্ত সে তার বন্ধু বান্ধবদের একত্রিত করে বলল, এখন তো হযরত মূসা আলাইহিস সালাম তোমাদের সম্পদ হস্তগত করে তোমাদেরকে ফকির করে দিতে চাচ্ছেন, সুতরাং এমন কোনো তদবির করো যাতে হযরত মূসা আলাইহিস সালামের সম্ভ্রম ও আস্থা বনি ইসরাইলের হৃদয়গুলো থেকে নিঃশেষ হয়ে যায়। পরিশেষে এই তদবিরই চিন্তা করে সাব্যস্ত করল হযরত মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে লোক সমাগমে জিনার অপবাদ দেওয়া হোক। সুতরাং এক সুন্দরী মহিলাকে 1000 স্বর্ণ মুদ্রা নগদে দিয়ে, বহু ওয়াদা প্রতিশ্রুতি দিয়ে অপবাদ দেওয়ার জন্য তৈরি করা হলো। পরের দিন বনি ইসরাইলের লোকজনকে জমায়েত করে হযরত মূসা আলাইহিস সালামকে ওয়াজ করার বাহানা করে ডেকে আনা হলো। তিনি জনগণের উদ্দেশ্যে ওয়াজ করলেন, যাতে বিভিন্ন অপরাধের শাস্তির কথা উল্লেখ করে বললেন, জিনাকারী যদি কুমার হয় তবে তাকে 100 চাবুক মারা হবে, আর জিনাকারী যদি বিবাহিত হয় তবে পাথর মেরে হত্যা করা হবে। এটা শুনে কারুন বলল,
এই বিধান কি অন্যান্য লোকের জন্য না আপনার জন্য? মূসা আলাইহিস সালাম বললেন, এই বিধান সবার জন্য। তখন কারুন বলল, বনি ইসরায়েলের ধারণা হচ্ছে আপনি, নাউজুবিল্লাহ, আমরা নিজেরা নাউজুবিল্লাহ বলি, অমুক নারীর সাথে ... মূসা আলাইহিস সালাম ইরশাদ ফরমালেন, ওই নারীকে হাজির করো। সেই নারী আসলো। কালিমুল্লাহ আলাইহিস সালামের ভয় তার অন্তরে ছায়ে গেল, তার পুরো অন্তর ঢেকে গেল মূসা আলাইহিস সালামের ভয়ে। আর সেই মহিলা বলল, আমাকে কারুন 1000 স্বর্ণ মুদ্রা বা আশরাফি দিয়ে বলেছিল যে না, আমি আপনার বিরুদ্ধে অপবাদ দেই, কিন্তু আপনি সত্য ও নিষ্পাপ। হযরত মূসা আলাইহিস সালাম সাজদায় পড়ে আল্লাহর দরবারে কারুনের বিরুদ্ধে দোয়া করলেন। তাৎক্ষণিকভাবে আল্লাহর নির্দেশ আসলো, জমিন আপনার আজ্ঞাবহ, অর্থাৎ করায়ত্তে বা নিয়ন্ত্রণে। আপনি যে নির্দেশই দিবেন জমিন সেটা পালন করবে। মূসা আলাইহিস সালাম সাজদা থেকে তার শির মোবারক তুললেন এবং ইরশাদ করলেন, যারা কারুনের সাথে আছো তারা সাথে বসে থাকো, আর যারা তার প্রতি অসন্তুষ্ট তারা পৃথক হয়ে যাও। এটা শুনে কারুনের সমস্ত বন্ধু তার নিকট থেকে পৃথক হয়ে গেল, মাত্র 2 জন ব্যতীত তার সাথে আর কেউই রইল না। অতঃপর তিনি ইরশাদ করলেন, হে জমিন, তাদেরকে গ্রাস করো। তারা হাঁটু পর্যন্ত ধসে গেল। তারপর মূসা আলাইহিস সালাম আবার ইরশাদ বললেন, গ্রাস করো। তারা কোমর পর্যন্ত ধসে গেল। তারপর ইরশাদ করলেন তৃতীয়বার, গ্রাস করো। তারা গলা পর্যন্ত ধসে গেল। কেউ কেউ বলাবলি করলো তিনি কারুনের ধন সম্পদ হস্তগত করতে চান। তিনি ইরশাদ করলেন, হে জমিন, তুমি কারুনের ধন ভাণ্ডার এবং ঘরবাড়িও গ্রাস করে নাও। সুতরাং ওই সবই জমিনে ধসে গেল। জমিন তাদেরকে গ্রাস করে সমতল ভূমি হয়ে গেল। অত্যন্ত বিখ্যাত এবং শিক্ষণীয় একটি ঘটনা। পবিত্র কোরআনের আয়াত 82 বা 81-82-তে আলোচনা হয়েছে কারুন সম্বন্ধে। 81-82 নয়, সরি, মাফ করবেন। আয়াত 76 থেকে আয়াত 82 পর্যন্ত কারুনের ঘটনাটি বর্ণনা হয়েছে। আজকের আলোচনা, এই পর্বের আলোচনা এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।